সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 6 এর লেসন 11-এ ব্লাইন্ড বয় নামক যে কবিতাটি আছে সেই কবিতাটি আমি আলোচনা করব। ব্লাইন্ড বয় রিটেন বাই কোলেস সাইবার। এই কোলেস ব্লাইন্ড বয় এই কবিতাটি আমি আজকে আলোচনা করব। এই ব্লাইন্ড বয় কবিতাটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতা, গুরুত্বপূর্ণ একটা কবিতা। এই কবিতাটি আমি কয়েকটি টপিক ওয়াইজ আলোচনা করব, সেই টপিকগুলি তোমাদের সামনে উপস্থাপনা করছি। তোমরা দেখো, টপিকগুলি জেনে নিলে কি হয়, আমার তোমাদের যেমন বুঝতে সুবিধা হয় ঠিক তেমনই আমাদের বোঝাতে সুবিধা হয়। টপিক 1-এ আমরা জানবো অ্যাবাউট দ্য পোয়েট। এই কবির সম্পর্কে, এই কবিতাটি যে কবি কোলেস সাইবার, এই কোলেস সাইবার সম্পর্কে প্রারম্ভিক কিছু তথ্য জানবো। টপিক 2-এ জানবো অ্যাবাউট দ্য পোয়েম। এই পোয়েমটি সম্পর্কে অর্থাৎ এই কবিতাটি সম্পর্কে কিছু প্রারম্ভিক কিছু তথ্য জানবো, যে পোয়েমটি কার সম্পর্কে লেখা হয়েছে। টপিক 3-তে আমরা জানবো লাইন বাই লাইন অ্যানালাইসিস। কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব অ্যান্ড ওয়ার্ড মিনিং, এবং ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড মিনিংও জানবো। কবিতাটি লাইন ধরে ধরে বাংলায় মানে, বাংলায় অর্থ এবং কিছু ইম্পর্টেন্ট আননোন ওয়ার্ডের মানেও জানবো আমরা। পারলে সেগুলো তোমরা খাতায় নোট করে নেবে যাতে তোমাদের পড়ার সময় সুবিধা হয়। তারপরে টপিক 4-এ আমরা কমপ্লিট সামারি বলবো, অর্থাৎ এই কবিতাটির একটা কমপ্লিট সামারি তোমাদের আমি অ্যানালাইসিস করব, যার ফলে তোমরা খুব সহজেই কবিতাটি মনে রাখতে পারো বা কবিতাটির মূল বিষয় সম্পর্কে মূল বিষয়টি তোমরা সহজেই মনে রাখতে পারো। তো চলো এবারে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সবাইকে স্বাগত জানাই লার্নিং এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের বলবো ভিডিওটির শেষে যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এই ভিডিওতে করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবে। তো চলো এবারে আমরা আলোচনার দিকে এগোই, টপিকের দিকে এগোই। প্রথম টপিকে আছে অ্যাবাউট দ্য পোয়েট। কবিতাটিতে এই যে কোলেস সাইবার, এই কবিতাটির দ্য ব্লাইন্ড বয়, এই কবিতাটির কবি কোলেস সাইবার সম্পর্কে কিছু প্রারম্ভিক তথ্য জেনে নেব। তোমরা ক্লাস 6-এ স্কুল থেকে যে বইটি পেয়েছো, সেই বইয়ে 106 অর্থাৎ 106 পেজ খুললে তোমরা এই কবি 106 পেজ খুললে তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করছি। কোলেস সাইবার 1671 টু 1757 অর্থাৎ 1671 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1757 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কে? কোলেস সাইবার, আমাদের কবি ব্লাইন্ড বয়। এই কবিতার কবি কোলেস সাইবার, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1671 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1757 সালে। কোলেস সাইবার কে ছিলেন? কোলেস সাইবার ছিল একজন নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, একজন বিখ্যাত ইংরেজি নাট্যকার, অর্থাৎ যারা নাটক লিখেন তাদের নাট্যকার বলা হয়, ইংরেজি নাট্যকার আর অ্যান্ড অ্যাক্টর এবং অভিনেতা এবং কি পোয়েট, কবি ছিলেন। হি রোট, তিনি লিখেছিলেন 25 প্লেস, 25টি নাটক এবং এ নাম্বার অফ পোয়েমস, এবং বেশ কিছু সংখ্যক কি কবিতাও লিখেছিলেন। তাহলে আমরা কি পেলাম? কোলেস সাইবার কে? কোলেস সাইবার একজন বিখ্যাত ইংরেজি নাট্যকার, অভিনেতা এবং একজন কবিও ছিলেন। তিনি 25টি নাটক এবং বেশ কয়েকটি কি লিখেছিলেন? কবিতাও লিখেছিলেন। তো এবারে আমরা টপিক 2-এ ছিল অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ পোয়েমটি সম্পর্কে কিছু তথ্য জানবো। এই পোয়েমটি
টাইটেল দেখে আমরা বুঝতে পারছি এটি কার সম্পর্কে লেখা হয়েছে, দ্য ব্লাইন্ড বয় অর্থাৎ অন্ধ বালক, একটি অন্ধ মানুষের জীবন, অন্ধ ছেলের জীবনযাত্রা সম্পর্কে লিখেছেন কবি, আমাদের কবি কোলে সাইবার। এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারবো অন্ধ মানুষের জীবন কি হয়। তারপরে অন্ধ মানুষের জীবন কি হয়, এরপরে আমরা জানবো যে অন্ধ মানুষরা তাদের জীবনকে কিভাবে উপভোগ করে, অন্ধ মানুষরা তাদের নিজের জীবনকে কিভাবে নিজে নিতে জানে, নিজে চালাতে জানে, অর্থাৎ সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নেয়। এই কবিতাটি 5টি স্তবকের কবিতা এবং প্রতিটি স্তবকে 4টি করে লাইন আছে। তো চলো বন্ধুরা, এবারে আমরা শুরু করছি। প্রথমে আমি এই কবিতাটির ইংলিশ রিডিং পড়ে দিচ্ছি যাতে তোমাদের আর পড়তে না অসুবিধা হয়। Oh, say, what is that thing called light, which I can never enjoy? What is blazing of the sight? Oh, tell your poor blind boy. You talk of wondrous things you see. You say the sun shines bright. I feel him warm, but how can he then make it day or night? My day or night myself I make whenever I sleep or play, and could I ever keep awake with me there always day? With heavy sighs I often hear you mourn my hapless oh, but sure you patience on but sure, sorry বন্ধুরা এখানে ভুলে গেল একটু, but sure with patience I can bear a loss I never know. Then let not what I cannot have my cheer of mind destroy. Whilst thus I sing I am a king, although a poor blind boy. তো চলো বন্ধুরা, এবারে আমরা প্রতিটি লাইন ধরে ধরে বাংলা মানে বলবো এবং প্রত্যেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ডের মিনিং বলবো, পারলে তোমরা খাতায় নোট করে নেবে। ও সে হাই বলো, হোয়াট কি ইজ হয়, দ্যাট থিং সেই জিনিস, কি হয় সেই জিনিস, কল্ড লাইট যেটাকে বলে কি আলো। হাই তো হাই বলো আমাকে কি সেই জিনিস যেটা তোমরা যেটাকে বলে আলো, হুইচ আই ক্যান নেভার এনজয় যেটাকে আমি কখনো উপভোগ করতে পারি না, হুইচ যেটাকে, আমি, ক্যান নেভার পারি না কখনো, এনজয় উপভোগ করতে যেটাকে আমি কখনো উপভোগ করতে পারি না। কে? অন্ধ বালকটি। অন্ধ বালক কি আলোর আনন্দ উপভোগ করতে পারবে? পারবে না। তাই সে সবার কাছে বলছে যে হাই, তাহলে এই দুটো লাইনের অর্থ কি দাঁড়ালো, হাই আমাকে বলো কি সেই জিনিস যেটাকে তোমরা বলো আলো, যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেজিং অফ সাইট, হোয়াট কি ইজ হয়, দ্য ব্লেজিং আশীর্বাদ, অফ দ্য সাইট সেই দৃষ্টি, অর্থাৎ আমরা কি যাদের চোখ থাকে, মানে চোখ ভগবান, দৃষ্টি কি ভগবানের একটা আশীর্বাদ, এই দৃষ্টি শক্তি হলো ভগবানের একটা আশীর্বাদ বলে না, ঠিক একই রকম ভাবে এইখানটায় বলেছে দেখো, হোয়াট ইজ কি হয়, দ্য ব্লেজিং সেই আশীর্বাদ, অফ দ্য সাইট সেই দৃষ্টির কি আশীর্বাদ। ও টেল ইউর পোর ব্লাইন্ড বয়, এখানটায় পোর কথাটির অর্থ কিন্তু গরিব নয়, এখানটায় একটা বেচারা, সব বেচারা বলা হয়েছে কি, ও টেল দয়া করে বলো, ইউর পোর তোমার বেচারা ব্লাইন্ড বয় অন্ধ ছেলেটিকে তোমরা দয়া করে এই অন্ধ ছেলেটিকে বলো।
তাহলে আমরা এই স্তবকে কি পেলাম, যে অন্ধ ছেলেটি আলো সম্পর্কে জানতে চাইছে, কারণ আলোর আনন্দকে সে কখনো উপভোগ করতে পারে না। তারপরে দেখো, তারপরে আমি এই প্যারাটার আরেকবার মিনিং বলে দিচ্ছি। ও সে হাই বলো, হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট, কি সেই জিনিস যাকে তোমরা আলো বলো, হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কখনো উপভোগ করতে পারি না, হোয়াট ইজ ব্লেজিং অফ দ্য সাইট, কি সেই আশীর্বাদ, কি সেই দৃষ্টির আশীর্বাদ। ও টেল ইউর পোর ব্লাইন্ড বয়, তোমরা বলো তোমাদের এই বেচারা অন্ধ ছেলেটিকে। তারপরে সেকেন্ড প্যারাতে দেখো, ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, ইউ টক তুমি বলো, অফ ওয়ান্ডারাস থিংস সেই সমস্ত আশ্চর্য জিনিস, ওয়ান্ডারাস মানে আশ্চর্যজনক, থিংস অর্থাৎ জিনিস, ইউ সি তুমি দেখো, তুমি যেই সমস্ত আশ্চর্যজনক জিনিস দেখো তুমি সেইগুলো সম্পর্কে সেইগুলো সম্পর্কে বলো। ইউ সে তুমি বলো, দা সান শাইনস ব্রাইট তুমি বলো যে সূর্য উজ্জ্বল ভাবে কিরণ দেয়, তুমি বলো যে সূর্য উজ্জ্বল ভাবে কি জলে বা দীপ্তমান সর্বদা। তাহলে এই দুটো লাইনের মানে কি পেলাম, ইউ টক তুমি বলো, তুমি বলো, অফ ওয়ান্ডারাস থিংস সেই সমস্ত আশ্চর্যজনক জিনিস, ইউ সি তুমি যেটা দেখো, ইউ সে তুমি বলো, দা সান শাইনস ব্রাইট সূর্য শাইনস দীপ্তবান হয়, উজ্জ্বল হয়, দীপ্তবান জল জল করে, ব্রাইট উজ্জ্বল ভাবে। আই ফিল হিম ওয়ার্ম আমি তাকে অনুভব করি, আমি তার উষ্ণতা অনুভব করি। কে? সেই আমাদের ব্লাইন্ড বয় তো আর সূর্যের কিরণকে চোখে দেখতে পাবে না, এই যে আলো সেটা চোখে দেখতে পাবে না, সে তাই কি করে, তার উষ্ণতা অনুভব করে। বাট কিন্তু হাউ ক্যান, কিন্তু কিভাবে হাউ ক্যান হি কিন্তু কিভাবে সে পারে, দেন তারপর মেক ইট এটাকে তৈরি করতে, ডে অর নাইট দিন এবং রাত, যে সূর্য যে কিরণটা দেয় সেটা সে কিভাবে দিন এবং রাত তৈরি করতে পারে। তো এই প্যারাটার আমি আরেকবার মানে বলছি, দেখো, ইউ টক অফ ওয়ান্ডারাস থিং ইউ সি তুমি বলো সেই সমস্ত আশ্চর্যজনক জিনিস যা তুমি দেখো, ইউ সে দা সান শাইনস ব্রাইট তুমি বলো সূর্য সূর্য উজ্জ্বল ভাবে জল করে। আই ফিল হিম ওয়ার্ম আমি তার উষ্ণতা অনুভব করি। বাট হাউ ক্যান হি কিন্তু কিভাবে সে, দেন মেক ইট ডে অর নাইট তারপর তৈরি করে দিন এবং রাত। তারপরে বন্ধুরা তোমরা 107 অর্থাৎ 107 পেজের 3 নম্বর প্যারাটায় দেখো, মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, মাই ডে আমার দিন, অর নাইট মাই সেলফ আমার রাত, আই মেক আমি তৈরি করি। অর্থাৎ অন্ধ ছেলেটির দিন এবং রাত অন্ধ ছেলেটি নিজেই তৈরি করে। হোয়েন এভার আই স্লিপ যখন আমি ঘুমোই, অর প্লে খেলা করি, যখন কি সেই ছেলেটি ঘুমোয় কিংবা খেলা করে, যখন ঘুমোয় তখন তার কাছে রাত্রি, আর যখন খেলা করে তখন তার কাছে দিন। অ্যান্ড কুট আই এভার কিপ অ্যাওয়েক, অ্যান্ড এবং কুট পারি, আমি এভার কিপ অ্যাওয়েক এইভাবে জেগে থাকতে পারি, এবং আমি কি এইভাবে সর্বদা জেগে থাকতে পারি, আমি কি পারি কখনো সেভাবে জেগে থাকতে। কে? অন্ধ ছেলেটি। উইথ মি আমার কাছে, উইথ মি আমার জন্য, দে আর অলওয়েজ ডে সদাই দিনের বেলা, আমার জন্য সদাই দিনের বেলা। অর্থাৎ ব্লাইন্ড বয় অর্থাৎ অন্ধ ছেলেটি কি যতক্ষণ জেগে থাকবে তার কাছে ততক্ষণই কি দিন থাকবে, কারণ অন্ধ ছেলেটি তো আর
রাত্রে দিনের সূর্যের আলো দেখতে পায় না, আলো অন্ধকার এটার পার্থক্য বুঝতে পারে না, এই কারণের জন্য সে কি করে, সে দেখতে পাবে, সে সূর্যের এই কারণের জন্য সে যখন ঘুমায় তার কাছে রাত, আর যখন জেগে থাকে তার কাছে দিন, অর্থাৎ আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য করতে পারে না। হোয়েন, তারপরে 4 নম্বর প্যারায় দেখো, উইথ হেভি সাইজ আই অবটেন হেয়ার। উইথ হেভি, ভারী, ভারী, হেভি কথার অর্থ কি, ভারী, এখানটায় কষ্টকর হবে। সাইজ মানে দীর্ঘ নিঃশ্বাস, তোমরা ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলো। আই অবটেন হেয়ার, আমি প্রায়শই শুনি, প্রায়শই শুনি। আই কথার অর্থ আমি, অবটেন, অবটেন কথার অর্থ হচ্ছে কি প্রায়শই, হেয়ার শুনি, আই অবটেন হেয়ার, আই রেফার্স টু দা ব্লাইন্ড বয়। এই কবিতায় যে আই আছে এগুলো কি রেফার্স টু দা ব্লাইন্ড বয়, আই বলতে সেই অন্ধ ছেলেটিকেই বোঝানো হয়েছে। আমি শুনি সেই সমস্ত দীর্ঘশ্বাস, তারা দীর্ঘশ্বাস ফেলে কি জন্য, এবারে দেখো, ইউ মোর্ন, তুমি বিলাপ করো, ইউ মোর্ন, মন কথার অর্থ কি বিলাপ করা, তুমি বিলাপ করো, দুঃখ প্রকাশ করো। মাই হ্যাপলেস ও, আমার এই হতভাগ্য বা এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য তুমি বিলাপ করো, কিসের জন্য, আমার এই দুর্ভাগ্য শোকে তোমরা দুঃখ করো। কারা, এই যে অন্ধ মানুষকে যারা দেখে, এই ব্লাইন্ড বয়টিকে যারা দেখছে, ইউ মোর্ন, তুমি বিলাপ করো, মাই হ্যাপলেস ও, আমার এই দুর্ভাগ্য শোকে, দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে জন্য তুমি বিলাপ করো, দুঃখ করো তার জন্য। বাট কিন্তু, শিওর উইথ পেশেন্স, ধৈর্যের সাথে আমি নিশ্চিত, আই ক্যান বিয়ার, আমি এটা সইতে পারবো, এ লস আই নেভার নো, এ লস, এই ক্ষতি, সেই ক্ষতি, আই নেভার নো, যেটা আমি জানি না, কি সেই ক্ষতি যেটা আমি জানি না। অর্থাৎ যদি আমরা আলো সম্পর্কে, যদি অন্ধ বালকটি আলো সম্পর্কে অবগত না হয়, আলো সম্পর্কে তার জ্ঞান অবগত না হয়, তাহলে সে নিশ্চয়ই আলোর সুখকর দিক সে জানবে না, তাহলে তার দুঃখের আর স্থান থাকবে না, এটাই বলতে চাইছে। তার পাশে যখন সবাই এই সমস্ত জিনিসের কথা বলে, সে তখন বলে যে এই সমস্ত ক্ষতি আমি জানি না। উইথ হেভি সাইজ, হেভি কথার অর্থ আমি আরেকবার পড়ছি, লাইন এই প্যারাটার মানে বলছি, উইথ হেভি সাইজ আই অবটেন হেয়ার, দীর্ঘশ্বাস, তোমরা দীর্ঘশ্বাস ফেলো, আমি প্রায়শই শুনি, ইউ মোর্ন মাই হ্যাপলেস ও, আমার দুর্ভাগ্য শোকে তোমরা কি করো, দুঃখ করো। বাট কিন্তু, শিওর নিশ্চিত আমি, উইথ পেশেন্স ধৈর্য সহকারে, আই ক্যান বিয়ার আমি সইতে পারবো, এ লস নেভার নো, যে সেই ক্ষতি যা আমি জানি না, আমি বুঝি না। দেন, তার একবারে লাস্ট প্যারা, 5th প্যারা, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, আমার যা নেই, দেন লেট নট, আমার যা নেই, দেন লেট নট হোয়াট আই ক্যান হ্যাভ, ক্যান নট হ্যাভ, আমার যা নেই, যা আমি পাবো না। মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, আমার আমার মনের আনন্দ আর ধ্বংস হতে দেব না। অর্থাৎ যেই সমস্ত জিনিস সেই অন্ধ ছেলেটির কাছে নেই, তার জন্য কি দুঃখ করবে, দুঃখ করার ফলে কি তার মনের আনন্দ ধ্বংস হবে। এর ফলে কি, তাই কি বলেছে,
মাই চেয়ার, চেয়ার কথাটির অর্থ কি? আনন্দ, উচ্ছ্বাস অফ মাইন্ড, মনের, আমার মনের আনন্দ দেশই ধ্বংস, ধ্বংস, আমার মনের আনন্দ ধ্বংস হয়। whilst, যতক্ষণ, দাস আই সিং, আমি গান গাই, যতক্ষণ আমি গান গাই, আই এম এ কিং, আমি একজন রাজা, অলদো এ পোর ব্লাইন্ড বয়, যদিও আমি একজন পোর, বেচারা অন্ধ ছেলে। পোর কথাটির অর্থ কিন্তু গরিব নয়, এখানটায় পোর কথাটির অর্থ হচ্ছে বেচারা, অর্থাৎ অন্ধ ছেলেটিকে বেচারা বলছি, যে একজন আমি গরিব, একজন আমি বেচারা অন্ধ ছেলে। তো বন্ধুরা, এরপরে আমরা বলেছিলাম এই কবিতাটির একটা কমপ্লিট সামারি বলবো, যার সাহায্যে তোমরা সহজেই বুঝতে পারবে প্রকৃতপক্ষে কলি সাইবারের লেখা দ্য ব্লাইন্ড বয় এই কবিতার মাধ্যমে কবি আমাদের কাছে বর্ণনা করেছেন একজন অন্ধ ছেলের জীবনযাত্রার কাহিনী, যে কিভাবে সে তার নিজের জীবন যাত্রা করে, তার সুখ কিসে, তার আনন্দ কিসে, সে কখন দুঃখ পায়, এবং অন্ধ ছেলেরা কি হয়, অন্ধ ছেলেটি আলো সম্পর্কে অবগত নয়, এবং সাধারণ মানুষ যা দেখতে পায় সেগুলিও সম্পর্কে সে অবগত নয়। কিন্তু আমরা যদি তার কাছে গিয়ে বলি যে এই জিনিসটা এত ভালো, সেই জিনিসটা এত ভালো, তাহলে তার মনের মধ্যে একটা বিলাপের সুর পাওয়া যায়। প্রথম থেকে তোমরা দেখতে পাবে অন্ধ ছেলেটি বলছে যে আলো কি জিনিস, কারণ সে দেখতে পায় না, সেই আলোর সুখ সে কখনো উপভোগ করতে পারে না। আলোর যে ভগবানের যে একটা ভগবানের যে আশীর্বাদ, এই আশীর্বাদটা তার কাছে নেই, তাই আজ সে অন্ধ। পৃথিবীর সমস্ত আলো তার কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিয়েছে। এবং তার পরের লাইনে, পরের স্তবকে আমরা দেখতে পাবো যে মানুষজনেরা তার কাছে বসে বলে যে এই সমস্ত আশ্চর্যজনক জিনিস, প্রকৃতপক্ষে সাধারণ মানুষ যে সমস্ত জিনিস দেখে সেগুলো নিশ্চয়ই অন্ধ ছেলে কখনো দেখেনি। তাই সে যখন শুনবে তখন কি হবে, তার কাছে সেটা আশ্চর্য বিষয় হবে। তাই সে বলছে এই সমস্ত আশ্চর্যজনক জিনিসের কথা তোমরা বলো, যে সূর্য উজ্জ্বল জ্বলজ্বল করছে। প্রকৃতপক্ষে অন্ধ ছেলেটি সেই সূর্যের জ্বলজ্বল করাটাকে বুঝতে পারে না। কে আমাদের, সরি বন্ধুরা, এখানে ভুল বললাম, জ্বলজ্বল করাটাকে সে বুঝতে পারে কার মাধ্যমে, উষ্ণতার মাধ্যমে বুঝতে পারে। তারপরে সে এরই মাধ্যমে কি করে, তার দিন এবং রাত তৈরি করে। এবং অন্ধ ছেলেটি নিজের দিন এবং নিজের রাত সে নিজেই তৈরি করে। যখন সে ঘুমোয় তখন তার কাছে রাত, আর যখন সে খেলা করে তার কাছে দিন। তাই সে যখনই জেগে থাকে তার কাছে সর্বদাই কি হবে, দিন হবে। এই অন্ধ ছেলেটি এই কষ্টকর জীবনযাত্রা দেখে মানুষরা হয়তো, তার পাশাপাশি যারা আছে তারা হয়তো দীর্ঘ শ্বাস ফেলে সেই ছেলেটির জন্য শোক করে, দুঃখ প্রকাশ করে, বিলাপের সুর পাওয়া যায় মানুষজনের কাছ থেকে, যে ছেলেটি, হায়রে ছেলেটি আজ অন্ধ। কিন্তু ছেলেটি বলছে যে এতে তার কোনো ক্ষতি হয়নি, সে এগুলো সয়ে নেয়, এতে তার কোনো ক্ষতি হয়নি, কারণ সে এগুলি সম্পর্কে অবগত নয়, এগুলো সে আগে জানেনি, এগুলো সম্পর্কে সে অবগত নয়।
সে অন্ধ আছে, অন্ধতেই কমফোর্টেবল, সে অন্ধতেই নিজের জীবনটাকে মানিয়ে নিতে শিখে গেছে, তাই এই ক্ষতি সে কখনো বুঝে ওঠেনি। তাই সে সবার কাছে, অন্ধ ছেলেটি সবার কাছে অনুরোধ করছে যে এই পৃথিবীর এই সমস্ত যে চোখের সমস্ত যে দৃষ্টির আনন্দ তোমরা দয়া করে তার কাছে বলো না, যার ফলে তার মনের আনন্দ নষ্ট হয়। কিন্তু অন্ধ ছেলেটি শেষে বলেছে যে সে যখন গান গায় তখন সে একটা রাজার মতো, সব পেয়ে গেছি দেশে যেন আছে সে। যদিও সবশেষে সে বলেছে যে সে একটা বেচারা অন্ধ ছেলে। তো এইভাবে পোয়েমটি আমাদের শেষ হয়েছে। তো আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। অনেকজন কমেন্ট করেছো যে গ্রামার ক্লাসটাই, আমি গ্রামার ক্লাস আরম্ভ করব, একদম গোড়া থেকে গ্রামার ক্লাস আরম্ভ করব, যার ফলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না ইংরেজি গ্রামারে, একদম সহজভাবে বোঝাবো। আমি তোমাদের গ্রামার প্লেলিস্ট করে দেবো। এই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা দেখতে সমস্ত গ্রামার এক ধার থেকে বেরিয়ে আসবে, একদম জিরো থেকে শুরু করব, জিরো টু হিরো, এইরকম ব্যাচ তৈরি করব একটা গ্রামারের। তো আজকে এই পর্যন্ত, এর পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবি। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এর পরে কোন অধ্যায়ের উপর ভিডিও করব, ক্লাস করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে। লাইক করলে কি হয়, আমাদেরও ক্লাস করতে ভালো লাগে।